ইরানের রাজধানী তেহরান এখন যেন অবিরাম বিস্ফোরণের শহর। একটির পর একটি হামলায় কেঁপে উঠছে পুরো নগরী। খামেনি নিহত হওয়ার পর থেকেই তেহরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের অভিযান আরও জোরদার করেছে। শহরের বিভিন্ন স্থানে টানা বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। শুধু সামরিক ঘাঁটি নয়, হামলার অভিযোগ উঠেছে বেসামরিক স্থাপনাতেও। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে হাসপাতাল, জনসমাবেশের কাছাকাছি এলাকা, এমনকি গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো এই হামলার বাইরে থাকেনি। তেহরানের বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী, আতঙ্কে ছুটে চলা মানুষ আর রাত জুড়ে সাইরেন, এই চিত্র এখন বারবার সামনে আসছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলছে, হামলার মাত্রা শুধু বাড়ছেই না, রাজধানীর ভেতরে আরও গভীর আঘাত আনার চেষ্টা চলছে। এমনও দাবি করা হয়েছে যে তেহরানের গুরুত্বপূর্ণ স্কোয়ারের কাছেও বোমাবর্ষণ হয়েছে। এতে হতাহতের সংখ্যা আরও বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরমাণু সংশ্লিষ্ট স্থাপনা, সামরিক কমান্ড এবং কৌশলগত কেন্দ্রগুলো হামলার আলোচনায় উঠে এসেছে, যা ইঙ্গিত দিচ্ছে এই অভিযান শুধু প্রতিশোধ নয়, বরং ইরানের ক্ষমতার কেন্দ্রকে দুর্বল করার লক্ষ্য নিয়েই চালানো হচ্ছে। এর ফলে রাজধানীতে ভয়, অনিশ্চয়তা আর ক্ষোভ সব একসাথে জমা হচ্ছে। সাধারণ মানুষ এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তেহরানের হামলার এই চিত্র শুধু ইরানের ভেতরের সংকট নয়, এটি গোটা অঞ্চলের জন্য বড় বার্তা। কারণ রাজধানী যখন টার্গেট হয়, তখন বোঝা যায় সংঘাত নতুন স্তরে পৌঁছে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, তেহরানের ওপর এই চাপ কি ইরানকে আরও কঠোর পাল্টা জবাবে ঠেলে দেবে, নাকি এটি আরও বড় আঞ্চলিক বিস্ফোরণের শুরু? তেহরানের আকাশের ধোঁয়া যত ঘন হচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে এই সংঘাত এখন শুধু সীমান্তের যুদ্ধ নয়, বরং ক্ষমতার কেন্দ্র দখলের লড়াই।